আসসালামু আলাইকুম। আমরা ক্যানভা দিয়ে খুব সহজেই কিভাবে ভিডিও এডিট করতে পারি আমরা সেটা আজকে দেখব। তো এটার জন্য আমরা ১ম এ যেকোনো ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে ১ম এ ক্যানভা ওপেন করব। canva.com এ যাব। যদি কারো প্রিমিয়াম নেওয়া থাকে আচ্ছা সেখান থেকে লগইন করবেন। তো এরপর হচ্ছে আমরা একটা সাইজ নেব যে আমরা কোন সাইজের ভিডিওটা এডিট করতে যাচ্ছি বা কোন সাইজ আমরা নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে ফেসবুক ভিডিওর জন্য এখানে 1080x1080 পিক্সেল দেওয়া আছে। তো এটা যদি না হয় মানে আপনি যদি এটা না নেন আরো অনেক ভিডিও আছে এই যে এখান থেকে ভিডিও সি অল এ গেলে এখান থেকে অনেক ভিডিও পাবেন মানে অনেকগুলা সাইজ পাবেন। এই যে ভিডিও সাইজ এই যে 1920x1080 পিক্সেল এখানে মোবাইলের জন্য 1080x1920 মানে বিভিন্ন রকম সাইজ আছে। আপনি যদি এটাও নিতে না চান তাহলে এখান থেকে আবার আহ, এখানে কাস্টম সাইজ আছে। তো কাস্টম সাইজ থেকেও এখান থেকে আপনি সাইজ নিতে পারবেন। তো আমি যেহেতু 1:1 হিসাবে করব তো সেটা 1080x1080 ভাই এটাই নিলাম আমি। তো এটা ওপেন করার পরে প্রথমে হচ্ছে আমাদের যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমরা এখানে বাম পাশ থেকে এখানে বাম পাশে আপলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আপলোডে ক্লিক করলাম, এরপরে ফাইল আপলোড ফাইল। তো আপলোড ফাইলে ক্লিক করলাম, এরপরে আপনি কোন ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন বা কোন ভিডিও এডিট করতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি ধরুন একটা রিভিউয়ের একটা ভিডিও এডিট করব এখন। তো আমি এই ভিডিওটা ওপেন করলাম, সিলেক্ট করে ওপেন দিলাম। তো এখানে ভিডিওটা আপলোড হতে একটু সময় নেবে, এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যাতে আমরা এটা ক্লিক করে আমরা কাজ শুরু করতে পারবো, সমস্যা নাই। তো এই ভিডিওটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে ফুল এটা হচ্ছে আমার, আমি যদি এইভাবে নেই এটা হচ্ছে আমার ফুল 1:1 সাইজ। তো আমি এইভাবে ফুল ভিডিওটা না রেখে আমি একটু উপরে কিছু লেখা দেব, নিচে কিছু লেখা দেব। তো এই জন্য আমি এখানে এটা একটু ছোট করে নিলাম ভিডিওটা, এভাবে রাখলাম। তো এখন হচ্ছে আমার ভিডিও যদি কাটতে হয় কোথাও থেকে, দেখা গেল আমার প্রথমের থেকে কাটতে হবে বা মাঝখানে কাটতে হবে, আমার কোথাও একটু ভুল আছে রেকর্ডিং এ, তো সেক্ষেত্রে ভিডিও প্লে করে শুনতে পারবো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সরি একটু কাট দেন। আবার বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রিভিউ দেওয়ার জন্য আসছিলাম। আসলে আমি তো অনেক আগেই এই প্রোডাক্ট, আচ্ছা যেমন আমি এখান থেকে একটু আজকে আমি একটা রিভিউ দেওয়া। আসসালাম, আমি এখান থেকে ভিডিওটা কাটবো। তো ভিডিও কাটার ক্ষেত্রে এখানে আমি এই যে যে একটা ইয়ে আছে এখানে লম্বা দাগ আছে, এই যে লম্বা এটা হচ্ছে যেখান থেকে ভিডিও কাটবো ওইখানে নিয়ে রাখবো। রাখার পরে এটা রাইট ক্লিক করে মানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে এই যে স্লিপ পেজ এটা লেখা আছে, স্লিপ পেজ, এই যে এখানে স্লিপ পেজ। তো স্লিপ পেজে ক্লিক করব, ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হওয়ার পর এখন আমার প্রথম অংশটা প্রয়োজন নাই, এটা আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি এখান থেকেও ডিলিট করতে পারি, আহ, এই যে এখান থেকেও ডিলিট পেজ এটা দিয়েও ডিলিট করতে পারি, অথবা এটা সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিট যে কোনো একটা দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি আবার প্রথম থেকে একটু প্লে করি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রিভিউ দেওয়ার জন্য আসছিলাম। আসলে আমি তো অনেক আগেই এই প্রোডাক্টটা ফেসবুকে দেখে আমার অফিসের জন্য আমি একটা ব্যবহার করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছিল। কারণ বাংলাদেশে বিদ্যুতের যে সমস্যা, ওই সমস্যা থেকে আসলে আমিও সবসময় অফিসে তো অনলাইনে থাকা লাগে। তো আমাদের অফিসিয়াল ভাবে আমরা একটা নিই এবং আমরা এরপরে যখন আমি বাসায় আসি, আসলে বাসায়ও আমি এই সমস্যাগুলো ফেস করি। তখন আসলে এই সমস্যাগুলো ফেস করি তখন আসলে মনে করলাম আমি অফিসে তো ব্যবহার করে ভালো পাচ্ছি, ভালো ফিডব্যাক পাওয়ার পরে
তখন আমি নিজে আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যদি এই ডিসপ্লেটা এটা ছোট মনে হয়, এটা একটু বড় করে নিতে পারবেন। এই যে নিচে যে একটা বার আছে, তো এটা থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। তো একটু বড় করে নিয়ে আমি দেখি। ওকে। আমার বাসার জন্য একটা ক্রয় করি। তো আমি এখন আপনাদের সেই বিষয়টা ইনবক্স করব আপনাদের সামনে। আসলে ওনারা খুব দ্রুত আমাকে ডেলিভারি দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অর্ডার করার সাথে সাথে দ্রুত ওনারা আমাকে ডেলিভারি দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ওনারা এইভাবে আমাকে ডেলিভারি দিয়েছিল। আহ, তো আমার কাছে খুবই জিনিসটা খুবই ভালো এবং কমফোর্ট মনে হয়েছে। কারণ কারণ আমাকে সবসময় অনলাইনে অফিসিয়াল কাজে এবং আমার ব্যক্তিগত কাজে সবসময় অ্যাক্টিভ থাকা লাগে, এবং আমার ছেলে মেয়েদের যে পড়াশোনা আসলে অনেক সময় অনলাইনে ক্লাস থাকে, ওসবগুলো চিন্তা করলে আমি খুবই সমস্যার মধ্যে থাকতাম। এটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমি এই জিনিসটা করি। আসলে প্রোডাক্টটা আমার কাছে খুবই অথেন্টিক মনে হয়েছে, এবং ওনাদের কথা এবং কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি। আচ্ছা, যেমন এখানে আমার মাঝখান থেকে একটু গ্যাপ আছে, মানে এখানে কোনো সাউন্ড নাই। তো এখান থেকে আমি কিন্তু এটা কেটে দিতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি। আচ্ছা, এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। আমি এই পর্যন্ত মাঝখানের এই অংশটা বাদ দিয়ে দেবো। তো এখানে আমি আবার এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে মাঝখানের যে অংশটা আমি বাদ দেবো, এটা সিলেক্ট করে আমি ডিলিট বা ব্যাক স্পেস দিলে ওইটা ডিলিট হয়ে যাবে। আবার একটু প্লে করি। কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি। আহ, তো এখানে মাঝখানে যদি এখানে আমার এটা ভিডিও কোনো মাঝখানে মনে হচ্ছে না। তো আপনি যদি মনে করেন যে না মাঝখানে আপনার ভিডিওটা মানে একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে মুভ করতেছে এরকম মনে হচ্ছে, তো সেখানে আপনি এই যে এখানে একটা চিহ্ন আছে দেখেন, অ্যাড ট্রানজাকশন। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিছু ট্রানজাকশন অ্যাড করতে পারেন, যে ভিডিওটা আপনার নেক্সট মানে আপনি যেখান থেকে কাটছেন তারপরটা এটা কিভাবে আসবে। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমার এটা যেহেতু কোনো কিছু মনে হচ্ছে না, তো আমি এটা স্মুথলি আছে, তো আমি এটা কাটবো না, মানে কোনো ট্রানজাকশন ইউজ করব না। আবার প্লে করি। একবার আসলে ওনারা অরিজিনাল জিনিসটা আমার কাছে মনে হচ্ছে অরিজিনাল জিনিসটাই দিছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জিনিস, যেটা খুব এখানে একটা দেখতেছে একটা ম্যানুয়াল দিছে কিভাবে ব্যবহার করব। এখানে একটা সুন্দর এখানে যে পোর্ট চার্জারটা, তারপর এখানে আর একটা অ্যাডাপ্টার আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনারা ভিডিওতে দেখাচ্ছে আসলে যে জিনিসটা দেখাচ্ছে আসলে সেই জিনিসটাই দিছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আসলে আছে। গুড, ওনারা যেটাই বলছিল আসলে সেটাই আছে। এই যে এখানে দুটা রেক্টর দিছে, এখানে আরেকটা ফর্ট দিছে। মাশাল্লাহ। তো আশা করি আমি অফিসে যেরকম ভালো সার্ভিস পাইছি এখানেও আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাবো অরিজিনাল, এবং ওনারা আরো ওয়ারেন্টিও দিচ্ছে ইনশাল্লাহ। আমি ওনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ভিডিও আমার কাটা মোটামুটি শেষ। আমি এখান থেকে আর কোনো কাট ছাট করব না। তো এখন আমি যদি মনে করি যে আমার এই ভিডিওতে একটু আমার স্পিডটা বাড়াইতে হবে, আমার যে ভিডিও স্পিড এটা বাড়াইতে হবে। তো ভিডিওটা প্রথমে সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে এই যে আহ, স্পিড, তো স্পিড এখানে ক্লিক করে আমি এখান থেকে স্পিড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। যদি আমি একটু দেখাই আসসালামু আলাইকুম। আপনাদের আজকে প্লে আমি একটা করি। রিভিউ দেওয়ার জন্য আসছিলাম। আসলে আমি তো অনেক আপনার আগেই স্পিডটা কিন্তু বেশি এখন, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি এটা চাচ্ছি না, আমি আগের মতোই রাখবো। তো এখান থেকে আমি 1 ছিল 1 করে দিলাম। এটা নরমাল। যদি কমাইতে চাই তাহলে কমাইতে পারি। তো এখন হচ্ছে যদি আপনি মনে করেন যে না ভিডিও আলাদা, আপনার এর সাথে এক্সট্রা অডিও ইউজ করবেন। তো এক্সট্রা অডিওর জন্য এখান থেকে অডিও নামে একটা অপশন আছে দেখেন। এই যে এখানে অডিও,
এই অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি আপলোড ফাইলে গিয়ে আপনার যে অডিও রেকর্ড করা থাকবে ওইটা আপনি আপলোড করতে পারেন। তো আমার যেহেতু প্রয়োজন হচ্ছে না আমি করব না। তো এরপরে দেখা গেল এখানে আপনার কোনো ইমেজ ইউজ করা লাগতে পারে আ ছবির মধ্যে। তো তখন যেখানে আপনি ইমেজটা ব্যবহার করবেন তো ক্যানভার ক্ষেত্রে এটা একটু সমস্যা। সেটা হচ্ছে যেখানে আপনি ইউজ করবেন দেখা গেল আমার এখানে এই যে ১০ সেকেন্ড থেকে আ ১২ সেকেন্ড পর্যন্ত একটা ইমেজ থাকবে। তো এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে যদি আমি ১২ সেকেন্ডে যাই, ১২ সেকেন্ডে যাওয়ার পরে এখান থেকে আবার আমাকে আরেকটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে যে মাঝখানের যে অংশটা আমি চাচ্ছি এখানে আমার ইমেজটা থাকবে। তো আমি নরমালি একটা ইমেজ দিয়ে দেখাই। আপলোড করে নিতে পারেন। আমার এখানে আপলোড করা আছে আগে থেকে অনেকগুলা। তো আপনি চাইলে এখান থেকে আপলোড করেন। আমি আপলোড করেই দেখাচ্ছি। তো আপলোড ফাইলে গিয়ে এখান থেকে যেকোনো একটা ইমেজ আপলোড করে নিতে পারি। তো আমি নরমালি এই ইমেজটা আপলোড করলাম। আপলোড করে আমি এটা এখানে ক্লিক করলেই অথবা এটা যদি আমি এভাবে স্লাইড করে নিয়ে আসি তাহলে আমার এই ১০ সেকেন্ড থেকে ১২ সেকেন্ড এটার মধ্যেই থাকবে। একটু দেখা যাক। এই যে আমার কিন্তু এইদিকে নাই। আমি এই যে ১০ সেকেন্ড পার হইছে আর এখান থেকে কিন্তু আমার এই ইমেজটা আসছে। আবার চলে গেছে ইমেজটা নাই। এখন ইমেজটা পজিশন মতো নেওয়ার জন্য আমি যেকোনো জায়গায় রাখতে পারি, ছোট বড় করতে পারি। ঠিক আছে? আর এই ইমেজটা যদি আপনার মনে হয় যে না এটা আমার এখানে অ্যানিমেশন আকারে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে ইমেজে সিলেক্ট করে এখানে যে অ্যানিমেশন নামে অপশনটা আছে উপরে এই যে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে। আপনি আপনার যেটা মনে হয় আপনি সেটা করতে পারেন। আপনার যেটা ভালো লাগে। তো এখানে একটু খেয়াল করবেন ইমেজের দিকে। আমি যে ইমেজটা আপলোড করছি ইমেজের দিকে খেয়াল করবেন। ইমেজটা কিন্তু বিভিন্নভাবে এটা অ্যানিমেশন আকারে আসতেছে। তো যাই হোক আমি এখানে কোনো ইমেজ দেব না। তো আমি ইমেজটা রিমুভ করে দিচ্ছি। আর এখানে যেহেতু আমি এটা সিলেক্ট করছি এটা আমার আলাদা প্রয়োজন নেই। আমি একসাথে করব যদি ভুলবশত কোনো কাট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গাতে ফেরত আসতে পারি। যে আমার আগের মতো একটা ভিডিও হইছে তখন। আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমি এখানে কিছু লেখা এড করব। তো লেখা এড করার জন্য আমার এখানে পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা ব্যাকগ্রাউন্ড না আমি এখানে অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা এই যে কালার থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা আমরা এখানে এলিমেন্ট অপশন আছে এই যে বাম পাশে এলিমেন্ট তো এলিমেন্ট থেকে আমরা এখানে ক্লিক করে যে কোনো কালার নিতে পারি এলিমেন্ট থেকে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে এই যে শেপ এখান থেকে অনেক এলিমেন্ট আছে আপনার যেটা প্রয়োজন সিওলে ক্লিক করলে আরো পাবেন তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নিতে পারেন এখান থেকে আমি যেহেতু উপরে নিচে দুইটাই একই কালার দিব আচ্ছা এখান থেকে একটু দেখাই তো এখান থেকে কালারটা নিলে মানে প্রথমে নিলেন এটা নিয়ে পুরোটা ফিল আপ করে দিলেন এখান থেকে আপনার ইয়া অনুযায়ী নিবেন আপনি নিয়ে এখন এখান থেকে আপনি এটা কালারটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো আমি এভাবে চাচ্ছি না আমি টোটাল ব্যাকগ্রাউন্ডটা কালার করব আমার উপরে এবং নিচে দুইটাই আমার সেম কালার থাকবে তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড সাদা অংশে ক্লিক করে এখানে কালার থেকে আমি এখানে একটা কালার দেব আমি এখানে রেড কালারটি ইউজ করতে যাচ্ছি তো এরপরে আমি উপরে কিছু লেখা দেব নিচে কিছু লেখা দেব তো লেখা দেওয়ার জন্য আমার এখানে বাম পাশে টেক্সট অপশন আছে টেক্সট তো টেক্সটে যাব টেক্সটে গিয়ে আমি এখান থেকে অ্যাড এ টেক্সট বক্স এটাও নিতে পারি অথবা এখানে অনেকগুলা ফন্ট আছে আপনি যে ফন্ট চান সেটা ইউজ করতে পারেন তো আমি শুধু বাংলা লিখবো তাহলে আমি অ্যাড এ হেডিং এটা নিলাম এটা নিয়ে আমি এখানে বাংলা লিখবো ফন্টটা চেঞ্জ করে নিই আমি এখানে লিখবো সম্মানিত কাস্টমার রিভিউ বা কাস্টমার রিভিউ কাস্টমার রিভিউ এখন এটা আমি একটু বড় করে নিই কাজের সুবিধার্থে বড় করে নিয়ে আমি একটু ছোট করি তার আগে আমি এটা ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি এই ফন্টটা আমি রাখবো না তো এখানে এই যে ক্যানভা সেন্স এটা আছে এখান থেকে আমি এটা চেঞ্জ করতে পারি এখান থেকে বাংলা যদি লিখতে যান ক্যানভাতে তাহলে
এটা হিন্দ শিলিগুড়ি যে ফন্টটা আছে এই ফন্টটা সব থেকে বেস্ট, মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো হিন্দ শিলিগুড়িতে আমরা ক্লিক করলাম, এটা ফন্টটা চেঞ্জ হয়েছে। এখন আমি এটা কালার চেঞ্জ করব, এটা হোয়াইট কালার দিব, দিয়ে আমার লেখাটা আর একটু ছোট করে দেব। এটা আমি মিডিল রাখলাম। এরপরে নিচে আমি কিছু লেখা দেব, তো সেক্ষেত্রে আমি এটাই কপি করে নিচ্ছি, এখানে কপি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে আমি এটাই নিচে নিয়ে নিচ্ছি। এখানে আমি লিখতে পারি বিস্তারিত জানতে। আমার ফন্টে একটু সমস্যা হচ্ছে। বিস্তারিত জানতে, এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা কিন্তু লেখা হয়েছে আমার, এটা অনেক বড় হয়ে আছে। তো আমি এটা যদি ছোট করি, একটু বাইরে ক্লিক করে নিই, ছোট করে এখান থেকে যদি আমি এটা বড় করে দিই, তাহলে কিন্তু আমার এক লাইনের মধ্যে দেখা যাবে তখন। এই যে আমার এখন এক লাইনে চলে আসছে এটা। তো এখন আমি এখন চাচ্ছি আমার এই কাস্টমার রিভিউ এটা অ্যানিমেশন আকারে আসবে। তো সেক্ষেত্রে এই যে উপরে নরমালি অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে এখানে আপনার যেটা পছন্দ আপনি সেভাবে অ্যানিমেশনটা রাখতে পারেন। তো এখানে আমি চাচ্ছি এটা একটু পর পর এটা ইয়া দেখাবে, এটা দিচ্ছি, যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে নিচে যেটা আমি এটাও একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এটা থাক। অথবা এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনার যেটা চান। আচ্ছা, এটা এটা দেওয়ার পরে দেখেন এটা স্পিডটা বেশি, আমি স্পিডটা এখান থেকে কমিয়ে দিতে পারি। এটা লেখাটা আস্তে আস্তে যাচ্ছে, আরো যদি কমায় দিই লেখা আরো আস্তে যাবে। তো নরমালি বেসিক ক্যানভা থেকে ভিডিও এডিট করা, এটা ভিডিও আমার মোটামুটি এডিট করা শেষ, কারণ এখানে আমি রিভিউ ভিডিও যেহেতু, এটা আমার তেমন কোনো এডিট করতে হয় নাই। এখানে আমি আরেকটা বিষয় দেখাই, আমার এলিমেন্ট থেকে এলিমেন্ট নিতে পারি। এরপরে আমি এখান থেকে এলিমেন্টের মধ্যে আরো অনেক কিছু আছে, এখান থেকে আমি যদি সার্চ করি যেটা প্রয়োজন, কোনো কল আইকন যদি আমি ইউজ করতে চাই, তাহলে এই যে কল আইকন, আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিচ্ছি। এখানে অনেক আইকন আছে, এখানে সি অল এ ক্লিক করলে অনেক পাবেন। তো আমি নরমাল একটা দিচ্ছি, আমি এটা দিচ্ছি, এটা দিয়ে একটু ছোট করে নেই। এখান থেকে আমি একটু বড় করি আগে। কিছু কিছু কাজের ক্ষেত্রে ছোট করলে ওটা কাজ করতে অসুবিধা হয়, তো তখন বড় করে নেবেন। এখানে আমি একটু সরি, প্রথম দিকে না, আমি মাঝখানে ফাঁকা রাখবো, দিয়ে আমি এখানে এই কলের যে আইকনটা, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখি, আমি কিন্তু এই কলের আইকনটা নিচে আছে, তো আমি এটা সিলেক্ট করতে গেলে আমার ফন্ট সিলেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করে এখানে দেখেন পজিশন নামে একটা অপশন আছে, পজিশন। তো আমি পজিশনে ক্লিক করব, পজিশনে ক্লিক করে এখান থেকে লেআউট লেয়ারে ক্লিক করলে
আমার এই যে এটা ধরতে চাচ্ছি, তো এখানে সিলেক্ট করলে এটা ধরবে। তো আমি এটা উপরের দিকে নিয়ে আসলাম। তো আমার এটা সবার উপরে থাকবে, আমি যে কোনো সময় এটা নিতে পারবো। তো আমি এটা একটা কালার চেঞ্জ করে দিতে যাচ্ছি। তো নরমালি কালারে ক্লিক করবো, আমি এটা কালার ইয়েলো কালার দেব। একটা কালার আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি আরেকটা বিষয় দেখাই, আমার ভিডিওটা এডিট করা শেষ। তো এখন আমি আরেকটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে কাস্টমার রিভিউ। আমি এই লেখাটা ফন্ট ডিজাইন করতে যাচ্ছি, মানে ফন্টে একটু ইফেক্ট বা কিছু ইউজ করতে যাচ্ছি। তো এখানে ইফেক্ট অপশন আছে, এখানে অনেক রকম ইফেক্ট আছে, আপনার যেটা প্রয়োজন আপনি দিতে পারেন। তো আবার আরেকটা প্রয়োজন হতে পারে যে এটা আমার আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমি এটাকে ওয়াটারমার্ক দেব। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমি এখানে আমার পেজের নাম দিতে পারি অথবা মোবাইল নাম্বারটা দিতে পারি। আমি পেজের নাম না, সরি, আমি পেজের লোগোটা ইউজ করব এখানে। তো এখানে নরমালি আপলোড আপলোড থেকে আমার এখানে পেজের লোগোটা আছে আপলোড করা। তো আমি ওটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনি আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। এই যে আমার লোগোটা আমি নিয়ে নিলাম, একটু ছোট করে দেই। ছোট করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমার যদি একটু ডিপ থাকে তাহলে কিন্তু কাস্টমারটা দেখতে পছন্দ করবে না। তো সেক্ষেত্রে এটা হালকা করে দিতে হবে। এই জন্য এই যে এখানে ট্রান্সপারেন্সি, এই যে এই অপশনটা, তো এটাতে ক্লিক করে আমরা এটা কমায় নেব, একদম হালকা করে দেবো যেন ভিডিওতে চোখে না পড়ে। খুবই হালকা করে দিলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ আপনি করতে পারবেন। এটা আমার প্রয়োজন না এখন, তারপর আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। দেখা গেল আমি একটা ইমেজ এখান থেকে নেই। আমি নরমালি এই ইমেজটা নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে আমার এই পুরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি এই যে এখানে বিজি রিমুভার, এটাতে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ করে নিতে পারি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি মনে করি আরো এই ইমেজটা এডিট করতে হবে, সেটাও আমি করতে পারি। এই যে এডিটে ক্লিক করলে আমার এখানে এডিটের অনেকগুলো অপশন আসবে, আমি করতে পারি। এখানে অনেক অপশন পাবেন, এই যে সি অল এ ক্লিক করলে অনেক অপশন পাবেন। তো যাই হোক, আমার এটা আর প্রয়োজন হচ্ছে না, তো আমি এটা করতে যাচ্ছি না। তাহলে এখন ভিডিওটা সেভ করব কিভাবে? ভিডিওটা সেভ করার জন্য এখানে উপরে শেয়ার অপশন আছে, এখানে শেয়ার, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোড, নরমালি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড থেকে এখানে MP4 থাকবে, এখান থেকে আমি ডাউনলোড। এখানে আরেকটা বিষয়, আমার ভিডিওটা এখন আপলোড কমপ্লিট হয় নাই, কিন্তু আমার কাজ কমপ্লিট হয়েছে। আমি এখানে ভিডিওতে আসবো, এই যে আপলোড হয় নাই দেখতে পাচ্ছি। আমার নেটওয়ার্কের কারণে এটা হচ্ছে, এটা সবার হবে না। আমি রিট্রাই করি। আমার ভিডিও এডিট আর কিছু করতে হবে না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। ভিডিও আপলোড কমপ্লিট হলে আমি এখান থেকে শেয়ার থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো একটু ওয়েট করি ভিডিও আপলোড হওয়া পর্যন্ত। ভিডিও আপলোডের বিষয়টা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে। নেটওয়ার্ক ভালো থাকলে দ্রুত এটা আপলোড হয়ে যাবে। এই যে আমার ভিডিও আপলোড কমপ্লিট। এখন যদি আমি এটা ডাউনলোড করতে যাই, শেয়ার থেকে ডাউনলোড, এখন কিন্তু আমার ডাউনলোড এটা হবে। এই যে আপনি ভিডিও, একটু ওয়েট করি।
হ্যাঁ, এই যে এখন কিন্তু আমার ডাউনলোড অপশনটা এখানে আসছে। তো এখানে আর কোনো কিছুই করব না। এখান থেকে শুধু ডাউনলোডে ক্লিক করে দেব। এখান থেকে এই যে ডাউনলোড হচ্ছে। তো এটা ফুল ডাউনলোড হয়ে গেলে তখন আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন সেটা। তো আমার নেটওয়ার্কটা স্লো থাকার কারণে আমি ফুল ভিডিও ডাউনলোড হতে অপেক্ষা করতে যাচ্ছি না। তো এটা ডাউনলোড হচ্ছে এখন, ডাউনলোড হয়ে যাবে টোটালি।